বন্ধুরা ওয়াট ইস টু এর মধ্যে ধামাকা আপডেট চলে এসেছে। 3-4টে সেটিং নিয়ে চলে এসেছে, যে সেটিং গুলো অন করলে প্রত্যেকটা ভিডিও তোমার কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে, প্রচুর প্রচুর ইমপ্রেশন পাঠাবে। আমরা সবাই জানি যত ভিডিওর ইমপ্রেশন যত বাড়বে আমাদের ভিডিওর ভিউজ তত বাড়বে, তত কিন্তু বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইব বাড়বে। খুব কম দিনের মধ্যে কিন্তু তোমাদের চ্যানেলগুলো মনিটাইজ করে হিউজ পরিমাণে টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে। তাই ভিডিওটা একদম স্কিপ করো না, সাইডে এখানে আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। তার আগে তোমরা তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা হয়তো সবাই জানো আমি সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার আর শুক্রবার 9টা 9:30 দিকে রাতের বেলা চ্যানেল চেক করি। ঠিক আছে, দেখো সাইডে মোবাইল স্ক্রিনে চলে এসেছি, আমি ওয়াট ইস টু ওটা ওপেন করছি। ঠিক আছে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে তোমরা দেখো আমি যদি অ্যানালিটিক্স অপশনে চলে আসি, আমার চ্যানেলের ইমপ্রেশন দেখো, টোটাল ইমপ্রেশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমি অ্যানালিটিক্স অপশনে চলে আসি, আসার পরে এখানে যদি আমি কন্টেন্ট সেকশনে চলে এলাম ধরো, ঠিক আছে, তারপরে এখানে ভিডিও সেকশনে ধরো চলে এলাম, ইমপ্রেশন কত পাঠিয়েছে টোটাল 9 লাখ। তাও দেখতে পাচ্ছ ডাউন দেখাচ্ছে গ্রাফটা, তাই 9.4 লাখ ইমপ্রেশন পাঠানোর পর আমার কিন্তু 1 লাখও ভিউজ আসেনি, 70,000 ভিউজ। তার মানে ইমপ্রেশন বেশি বেশি পাঠালেই তবেই কিন্তু ভিউজ বেশি আসবে। ইমপ্রেশন তাও দেখো আমার ডাউন আছে। ঠিক আছে, এবার তোমাদের যদি ইমপ্রেশনই না বাড়ায় তাহলে ভিউজ কোথা থেকে পাবে? সেই জন্য দেখো এই সেটিংটা তোমাদের অন আছে কিনা, নতুন এসেছে সেটিংটা। ঠিক আছে, তোমরা কি করবে, পরে দেখতে পাচ্ছ এখানে লোগো আছে না, তোমাদের চ্যানেলের লোগোতে প্রেস করবে। প্রেস করার পরই এইদিকে তোমরা পেন্সিল আইকন পেয়ে যাবে। দেখো সাইডে পেন্সিল আইকন আছে, এই পেন্সিল আইকনে আসার পরই তোমরা দেখে নাও এখানে কিন্তু একটা হাব, ঠিক আছে, হোম ট্যাব বলে একটা অপশন আছে। এখানে তোমরা দেখে নাও হোম এই দুটোই অন করবে তবেই কিন্তু সেটিংটা তোমাদের কাজ করবে, নাহলে কাজ করবে না। ঠিক আছে, এখানে হোম ট্যাব এটাও অন করবে আর এটাও অন করবে। ঠিক আছে, দুটো অন করে দেবে। যদি অফ থাকে তারপরে দেখো মোর সেটিং বলে আছে না, এই মোর সেটিং অপশনে প্রেস করে দেবে। তারপরেই তোমরা দেখে নাও দেখো ভিডিও অন করা আছে। আমার ভিডিও যত ছাড়বো, পুরোনো ভিডিও নতুন ভিডিও সব কিন্তু আমার কিন্তু রিকমেন্ডেশনে পাঠাবে, ইমপ্রেশন বেশি পাঠাবে। শর্ট অন করা আছে, সব আমি আগে করে অন করে নিয়েছি। লাইভ স্ট্রিম অন করা আছে, আর এই নিচেরটা দেখো অল কন্টেন্ট রিকমেন্ডেশন, এটা তোমরা অন করে দেবে। ঠিক আছে, এটা অন করলেই তোমার কিন্তু দেখো ইউটিউব রেগুলার আপডেট দা ফর ইউ সেকশনে পাঠাবে। তাহলে কিন্তু তোমার সমস্ত ভিডিও শর্ট বলো লং বলো সব কিন্তু ফর ইউতে পাঠাবে, বিভিন্ন ভিডিওর সাজেস্টে পাঠাবে, প্রচুর প্রচুর সাজ লিস্টে ফেলে দেবে, প্রচুর কিন্তু ভিউজ আসবে। আর যদি তোমরা ভুল করে এটা করে দাও রিসেন্ট কন্টেন্ট অনলি, তাহলে তুমি রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছো 2 দিনে 1 দিনে, সেই ভিডিওগুলো শুধু রিকমেন্ডেশনে ফেলাবে, সেই ভিডিওগুলো ভিউজ আসবে। আর পুরোনো ভিডিওগুলোতে দাঁড়িয়ে যাবে, ভিউজ আসবে না। বুঝতে পারলে? তাড়াতাড়ি দেখে নাও, এই সেটিংটা অন করে নাও। বারবার বলছি, যদি অন না থাকে ঠিক আছে আমাকে কমেন্টে জানাও। আর যদি এই আপডেটটা তোমাদের যদি না আসে, ঠিক আছে, অনেকজন বলতে পারে দাদা আমার এই সেটিংগুলো দেখাচ্ছে না, তাহলে আমাকে কমেন্টে জানাও, বা হোয়াট ইস টু একবার গুগল প্লে স্টোরের মধ্যে আপডেট মেরে নাও। বুঝতে পারলে তো? এইগুলো করো। আর একটা জিনিস এসেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে তোমরা দেখে নাও যে জিনিসটা। আমি যদি এখানে অ্যানালিটিক্স অপশনে চলে আসি, ঠিক আছে, আসার পরে তোমরা দেখে নাও এখানে যদি আমি চলে যাই অডিয়েন্স সেকশনে আসার পর তোমরা অনেকজন বলছো দাদা আমার তো এখানে গ্রাফগুলো দেখাচ্ছে না, যে আমার অডিয়েন্সরা কোন চ্যানেলের ভিডিও দেখে, ঠিক আছে, আমার অডিয়েন্সরা কোন ভিডিও দেখে, কোন চ্যানেলের ভিডিও দেখে, এইগুলো তো দেখাচ্ছে না। তাহলে আমরা কি করে জানবো আমার অডিয়েন্সরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করছে? তাহলে তোমরা চলে আসবে এখানে দেখতে পাচ্ছ ইমপ্রেশন বলে একটা ট্যাব আছে এইদিকে, এই ইমপ্রেশন ট্যাবের মধ্যে চলে আসবে। আসার পরেই এখানে তোমরা দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা টপ সার্চ কি বেশি সার্চ করছে, তোমার ক্যাটাগরির অডিয়েন্সরা। দেখো ইউটিউব মডারেশন পলিসি, আমার টেক চ্যানেল বলে এগুলো সার্চ করছে, ইউটিউব মডারেশন আপডেট, 500 সাবস্ক্রাইবার, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, ওয়াচ টাইম প্রবলেম, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, ঠিক আছে, সব দেখো এখানে কিন্তু আমার এইগুলো কিন্তু বেশি, হাউ টু ইনক্রিজ পাবলিক ওয়াচ টাইম, এগুলো কিন্তু বেশি বেশি সার্চ করছে আমার অডিয়েন্সরা। তার মানে আমাকে এই ওপরকার 4-5টা ট্যাগে কিন্তু ভিডিও বানাতে হবে বেশি বেশি করে, এইগুলো আমার অডিয়েন্সরা সার্চ করছে। এই টপিকে যখনই আমি এই ট্যাগগুলো যখনই টাইটেলে ডেসক্রিপশনে দেবো, ট্যাগের মধ্যে যখনই সার্চ করবে আমার ভিডিওটা তাদের কাছে গেলে বেশি ভিউজ আসবে। আর একটা জিনিস, তোমরা বলো দাদা আমার অডিয়েন্সরা কোন চ্যানেলে ভিডিও দেখে সেটা তো দেখাচ্ছে না, তোমরা চলে আসবে এখানে রিসেন্ট ভিডিও বলে দেখবে একটা ট্যাব তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা এই অপশনে প্রেস করলেই তোমরা দেখতে পাবে যে তোমার ক্যাটাগরির যেসব বড় বড় ইউটিউবার আছে, ঠিক আছে, মানে তোমার ভিউয়ার্সরা আর কোন ইউটিউবারদের ভিডিও দেখছে, দেখো এখানে কিন্তু সব দেখাবে, তোমাদেরকে কিচ্ছু না। দেখো 8 দিন আগে এটা 17,000 ভিউজ হয়েছে আমার ক্যাটাগরি, তার মানে এর চ্যানেলে চলে যাবো। এইভাবে তোমরা ওদের চ্যানেলে চলে যাবে, ঠিক আছে, যে ভিডিওগুলো দেখাবে। চ্যানেলে আসার পরই তোমরা এখানে লোগোতে প্রেস করবে, তোমাদের অন্য ক্যাটাগরি চ্যানেল হতে পারে, লোগোতে প্রেস করার পরেই দেখবে তার চ্যানেলের, আমি যেভাবে চ্যানেলটা গ্রো করাই, ঠিক আছে, যেভাবে আমি কন্টেন্ট খুঁজে পাই সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এইভাবে তাদের চ্যানেলে চলে যাবে, তারপর দেখবে গত 1 সপ্তাহে কোন ভিডিওটাই বেশি ভিউজ হয়েছে। ঠিক আছে, একটু স্ক্রল করে আমরা দেখিনি গত 1 সপ্তাহে ভিউজ হয়েছে বেশি এই ভিডিওটায়, তোমরা দেখতে পাচ্ছ 5 দিন আগে 30,000। তার মানে আমাকে এই টপিকে কিন্তু অনলাইন ইনকাম নিয়ে একটা কিন্তু ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু আমার বেশি ভিউজ আসবে। ঠিক সেই রকমই দেখো ওখানে কার ভিডিও দেখাচ্ছে, আর অন্যজনের ভিডিও দেখাতে পারে। ঠিক আছে, এখানে দেখো আমার ক্যাটাগরি আরেকটা চ্যানেলের ভিডিও দেখাচ্ছে, দেখো 3 সপ্তাহ আগে, ঠিক আছে, ইউটিউবার হও, তাহলে এর ভিডিওটা অফ করে দেবো। তারপরে এর চ্যানেলে চলে আসার পর আমি দেখবো গত 1 সপ্তাহে কোন ভিডিওটাই বেশি ভিউজ হয়েছে, গত 1 সপ্তাহ বা গত 1 মাসে, সেই ভিডিওটা আমি কিন্তু বানাবো। দেখতে পাচ্ছ দেখো
আর 19 ঘন্টা আগে 7100 ভিউজ চলেছে। এই ভিডিওটাই আমি বানাচ্ছি, ছোট ক্রিয়েটার হলে আনন্দ নাচো, দেখতে পাচ্ছ? এইগুলোই তোমাকে করতে হবে। নতুন নতুন ট্রেন্ডিং টপিকগুলো, নতুন যে আপডেটগুলো আসছে সবার আগে তোমাকে তৈরি করতে হবে। তোমার ক্যাটাগরি যাদের চ্যানেল আছে, দেখো তারা কোন ভিডিওগুলো বেশি বানাচ্ছে, ঠিক আছে? সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি করে তোমরা বানিয়ে ফেলবে। এইভাবে চ্যানেলগুলো গ্রো করো। আমি যেভাবে করছি সেইভাবে আমি তোমাদেরকে বললাম। তাই বন্ধুরা, ওয়াচ হিস্টোরির মধ্যে ওই সেটিংটা অন করে দাও, তাহলে তোমার প্রত্যেকটা ভিডিও রিকমেন্ডেশনে ফেলাবে আর প্রচুর ভিউজ আসবে। আর আজকে রাত লাইভ আসবে, আজকে তো বোধহয় শুক্রবার, তাই না? তাহলে আজকে রাত 9টা 9:30 দিকে লাইভ আসবো, সবার চ্যানেলগুলো চেক করবো। ভিডিওর মাধ্যমে তো আমি টিপস দিই, কিন্তু তোমাদের চ্যানেলগুলো চেক করে বলবো তোমার চ্যানেল মনিটাইজ হবে কিনা, গ্রো হবে কিনা, এসইও ঠিক হচ্ছে কিনা, ভবিষ্যতে কি তোমার চ্যানেলটা আদৌ কি টাকা ইনকাম করতে পারবে কিনা, সমস্ত কিছু কিন্তু আমি চেক করবো। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।